নতুন আবার ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের কাছে। আর আজকে বুঝতে পারছেন আমি আজকে কোথায় এসেছি। দমদম সর্বমঙ্গলা ঘাট, 108টা শিব মন্দির, ঠিক গঙ্গার পাশেই। তাই আজকে সকালবেলা চলে এলাম। আর আমি আজকে অটো থেকে নেমে আমি হাঁটছি। আর সর্বমঙ্গলা ঘাট থেকে সোজা একটু এগিয়ে যেতে হবে 2 মিনিট, নিয়ে ওইখানে গিয়ে আমি বাবার মাথায় জল ঢালবো বলে আমি একটু স্নান করে নিলাম গঙ্গায়। ভাল লাগলো যে আমি একটু স্নান করে নিই, বাবার কাছে এসেছি তখন। আমি গঙ্গায় নেমে একটুখানি বাবার নাম করে জল দিলাম। আর এইখানে আসবেন কিভাবে আপনারা, দমদম স্টেশন থেকে নেমে অটো ধরবেন ঠিক মেট্রোর নিচ থেকে চিড়িয়ামোড়ের দিকে। চিড়িয়ামোড়ে নেমে ঠিক সোজা রাস্তা পার হয়ে আপনারা সাবধানে রাস্তা পার হবেন। আর রাস্তা পার হয়ে ঠিক ওইখানে অটো দাঁড়িয়ে আছে দেখতে পাবেন। ওইখান থেকে অটো আবার 10 টাকা নেবে। ওইখানে গিয়ে বলবেন যে আমি সর্বমঙ্গলা ঘাট যাব বা 108টা শিব মন্দির ঘাট। ঠিক অটোওয়ালারা নামিয়ে দেবে সর্বমঙ্গলায়। আর নেমে একটু 2 মিনিট আপনাকে হাঁটতে হবে। আর হেঁটেই বাবার মন্দির। আর মন্দির থেকে গঙ্গার গায়ে আপনারা মনে করলে স্নান করে নিতে পারবেন। স্নান করে 108টা শিবের মাথায় জল দিতে পারবেন। আর এই মন্দির খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 12টা, আর বিকেল 4টে থেকে রাত্রির 8টা। আর এইখানে 108টা শিবলিঙ্গ রয়েছে। প্রত্যেকটা শিবলিঙ্গ আপনি মাথায় তখন জল ঢালবেন, ওম নমঃ শিবায় বলবেন। বলতে বলতে 108 বার আপনার মন্ত্র জপ করা হয়ে যাবে 108 বার। এই আমি এখন শিবের মাথায় জল ঢালছি 108 বার স্নান করে ভিজা গায়ে। আপনি গঙ্গার ওইখানেই গঙ্গার ঘাট থেকে স্নান করে এসেই একেবারে ডাইরেক্ট বাবার মাথায় জল ঢালতে পারবেন। আর এইখানে এসে সত্যি ভালো লাগলো, আশা করি আপনাদেরও ভালো লাগবে। চেঞ্জ করেও আপনারা বাবার মাথায় জল ঢালতে পারবেন এবং ভিজা গায়েতেও জল ঢালতে পারবেন। আমি স্নান করে ডাইরেক্টই বাবার মাথায় জল ঢাললাম। আর আমি বাড়ির থেকে জার নিয়ে গেছিলাম, কারণ গঙ্গার জল বাড়িতে নিয়ে আসবো বলে। তা নিয়ে গেছি, তখন বাবার মাথায় ওই জার দিয়েই জল ঢাললাম। আসল নিয়ম হলো বাবার মাথায় জল ঢালার জন্যে পেতলের ঘট বা ঘটি দিয়ে জল ঢাললে ভালো হয়। কিন্তু আমি তো ওইখানে পেলাম না, তাই আমি সেই জল গঙ্গা জল আনবো বলে যে জারটা নিয়ে গেছিলাম সেই জারটাতেই জল ভরে বাবার মাথায় ঢাললাম। আর আমি গিয়ে দেখলাম সকালবেলা কী সুন্দর বাবার মাথায় ফুল বেলপাতা কারা যেন পুজো দিয়ে গেছে, তা দেখতেও ভালো লাগছে। আর আমি প্রত্যেকটা জল ঢাললাম বাবার মাথায় যে ওর নমঃ শিবায় বলে। লাস্টে আমি ঘণ্টাটা বাজালাম, বাজিয়ে নমস্কার করে, অনেকজনেই পুজো দিচ্ছে, নমস্কার করে চলে এলাম। নিয়ে বাবা ওইখানেই বাবার একটা বড় শিবলিঙ্গ আছে, সেখানে আমি আবার জল ঢাললাম। মনটা খুব ভালো হয়ে গেল আজকে সকালবেলা। অনেকজনরাও আসছে পুজো দিতে, তার মধ্যেও আমি পুজো দিলাম। আর এইদিকে নন্দী আর ফিরিঙ্গি দুজনেই বাবার কাছে আছে। আর একজন ভক্ত মানুষ নমস্কার করছে, তার জন্য আমি একটু অপেক্ষা করে গেলাম। আমি নন্দীর মাথায় জল ঢাললাম। আর ঠান্ডাও লাগছিল, গায়ে পুরো জল বসে রয়েছে, কেননা একজন তো পুজো দিচ্ছে, তার উপর দিয়ে তো দেওয়া যায় না, তাই জন্য আমি একটু অপেক্ষা করলাম। একজন পুজো দিচ্ছে, তিনি পুজোটা দিয়ে নিই, তারপরে নয় আমি দেবো। নিয়ে আমি আবার ফিরিঙ্গির মাথায় একটু জল ঢাললাম।
আর আমি খুব ভালো করেই পুজোটা দিলাম। একটু ভিড় কমও ছিল আজকে। আর এখানে দেখতে পাবেন শিব আর পার্বতী মূর্তি রয়েছে। অনেকজন জলও ঢালছে বাবার মাথায়, তা আমিও তাদের সুযোগ করে দিলাম এবং আমিও জল ঢাললাম। আবার ঢেলে যতটুকু জল ছিল আমি যাই গিয়ে বাবার মাথায় আরও জল ঢেলে দিই। লাস্ট নন্দী আর ফিরিঙ্গির মাথায় জল ঢেলে দিলাম, নিয়ে জলের বোতলটা রেখে আমি নমস্কার করে নিলাম বাবার কাছে। চাইলাম সবার যেন ভালো মনস্কামনা পূরণ হোক আর সবাই যেন ভালো থাকে। আর নন্দী ফিরিঙ্গির কাছেও আমি নমস্কার করে নিলাম। আর আপনাদের যদি এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু কমেন্ট বা সাবস্ক্রাইব করে দেবেন। শিব ও দুর্গার এখানে মূর্তি রয়েছে। আর খুব ভালোও লাগছে। আর কাঁচের দরজা দিয়ে আটকানো। আর নিচে গণেশের হনুমানজি মূর্তি আছে। এই যে হনুমানজির মূর্তি আছে, ওইখানে পুজোও দিতে পারবেন আপনারা। এবং ফেরার সময় দেখলাম বাবার একটা বড় মূর্তি আছে, তা আমিও সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম।